বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম নেই। কোটা আন্দোলন ও ছাত্র সমস্যা নিয়ে মাঠে থেকেই কেন্দ্রীয় সংসদের ভিপি সহ ৬ হলে জয় পেয়েছে স্বতন্ত্ররা। এই বিষয়টিকে ছাত্রলীগ, ছাত্রদল বা বাম জোটের ছাত্র সংগঠনগুলোর জন্য বড় সতর্কবার্তা বলে মনে করেন সাবেক ২ উপাচার্য। বিদ্যমান ছাত্র রাজনীতি না বদলালে সামনে তাদের আরও ভুগতে হবে বলে ধারণা তাদের। আলমগীর স্বপনের রিপোর্ট। ২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর নির্বাচন। প্রশ্ন আছে কতটা সুষ্ঠু ও গ্রহণযোগ্য হলো ভোট তা নিয়ে। তবে বড় সতর্কবার্তা পেয়েছে শীর্ষ ২ ছাত্র সংগঠন ছাত্রলীগ, ছাত্রদল ও বাম সংগঠনগুলো। হেরে গেছেন ছাত্রলীগের ভিপি প্রার্থী রেজওয়ানুল হক শোভন। প্রায় ২০০০ ভোটের ব্যবধানে ভিপি হয়েছেন কোটা সংস্কার আন্দোলনের নুরুল হক নূর। রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া ১৮ হলের মধ্যে ৬টি হলের ভিপি ও স্বতন্ত্র প্রার্থীরা। এতে শুধু ছাত্রলীগের আধিপত্য খর্ব হয়নি, ডাকসুর কোনো পর্যায়েই ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেননি ছাত্রদলের কোনো প্রার্থী। একই অবস্থা বামপন্থী ছাত্র জোটের। সাধারণ শিক্ষার্থীদের সংকট, সমস্যা ও দাবি বুঝে আন্দোলন ও নীতি নির্ধারণে ব্যর্থতায় ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর প্রার্থীদের হারের বড় কারণ বলে মনে করেন সাবেক ২ উপাচার্য। ছাত্র রাজনীতির নামে যদি আমি নিজের ব্যক্তির স্বার্থ উদ্ধারের চেষ্টা করি এবং আমার ছাত্র সংগঠনের জনপ্রিয়তা বাড়ানোর জন্য জোর করে ছাত্রদেরকে মিছিলে মিটিংয়ে নিয়ে আসার চেষ্টা করি, তাতে আর যাই হোক যে সমর্থন যেটা সেই সমর্থনটা পাওয়া যায় না। তাদের আস্থা অর্জন করা এবং তাদেরকে নিজের যে একটা সদিচ্ছা, এই সদিচ্ছা সম্পর্কে সচেতন করা, ছাত্র দলের হোক অথবা ছাত্র লীগের হোক, তাদের তো কোনো প্রয়োজন নেই। সাবেক ২ উপাচার্য মনে করেন জয়ীদের ব্যক্তি ইমেজ এবং শিক্ষার্থীদের সমস্যা নিয়ে আন্দোলন জয়ে বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। এসব মাথায় রেখেই সামনে ছাত্র রাজনীতি ছক কষার পরামর্শ তাদের। সাধারণ ছাত্রছাত্রীদের উপরে কোনো রকম চাপ প্রয়োগ না করে তাদেরকে স্বেচ্ছায় তাদের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার কর্মসূচি গ্রহণ করে। যারা কথা বলছে তাদের বিশ্বাস অর্জন যদি তাদের করতে পারেন তো তাহলে তিনি তো নেতা, এইভাবেই তো নেতা তৈরি হয়। ছাত্র সংগঠনগুলোকে সতর্ক করার পাশাপাশি নির্বাচনে অনিয়ম নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অবস্থানে হতাশা ব্যক্ত করেন তারা। ব্যথিত হয়েছে, বেদনার্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে বিশ্বাসযোগ্যতা ছিল সেটা অনেকটাই ম্লান হয়ে গেছে। সাবেক ২ ভিসি মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ ধরনের নির্বাচন কলঙ্কজনক। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।